আপনার বাবার নামে অথবা আপনার দাদার নামে কতটুকু সম্পত্তি আছে সহজেই বের করতে পারবেন। কত কানি আছে অথবা কত গন্ডা অথবা কত শতাংশ। সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আপনার বাবার নামে আপনার দাদার নামে কতটুকু সম্পত্তি আছে এটা যাচাই করার জন্য কোনো কাগজপত্র লাগবে না। শিখে রাখেন ভাই, কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন আপনার কাজে নাও লাগতে পারে। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এই কাজটার জন্যই মানুষের দ্বারে দ্বারে আপনি ঘুরতে হবে যে আপনার দাদার নামে আপনার বাবার নামে কতটুকু সম্পত্তি আছে আপনি কিভাবে বের করবেন, কিভাবে যাচাই করবেন, কার কাছে যাবেন। আপনার হাতের মোবাইলটা দিয়েই পারবেন। আসেন স্ক্রিনে দেখাচ্ছি। আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সার্চ বক্সে লিখতে হবে প্রিয়টপিক। প্রিয়টপিক লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এখানে টাচ করতে হবে। খুব সহজেই আপনি বের করতে পারবেন আপনার বাবার নামে আপনার দাদার নামে কতটুকু সম্পত্তি রয়েছে। উপরে দেখুন সার্চ বক্স আছে, সার্চ বক্সে ট্যাপ দিবেন। এইখানে লিখতে হবে ফাইন্ড নাও, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে, এই পোস্টের উপরে টাচ করে দিবেন। পোস্টের উপরে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা একটা লেখা পাবেন, এই যে দেখুন চেক ইউর প্রপার্টি ডিটেলস, এই লেখাটার উপর ট্যাপ দিতে হবে। এইখানে সার্ভে খতিয়ান লেখা থাকবে, এটার উপরে টাচ করে রাখবেন। একটু নিচে চলে আসবেন, বিভাগ, আপনার বিভাগটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার বিভাগ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে লেখা আছে জেলা, আপনার জেলাটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি আমার জেলা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, এই যে দেখুন আমি নিচে চলে আসলাম। উপজেলা এবং থানা লেখা আছে, আপনার থানাটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার থানা দিয়ে দিলাম। আপনার এলাকায় খতিয়ানের ধরন কি চলতেছে আপনি অবশ্যই জেনে নেবেন, ঠিক আছে, যে কোনো আমিনের কাছ থেকে অথবা যে কোনো লোকের কাছ থেকে। তো আমাদের এলাকায় আরএস চলতেছে, আমি আরএস এর উপরে টাচ করে দিব। এইখান থেকে আবার নিচে চলে আসবেন, মৌজা লেখা আছে, মৌজার মধ্যে আপনার এলাকার নামটা দিয়ে দিবেন, মানে আপনার গ্রামের নাম লিখবেন। তো আমি আমার গ্রামের নামটা লিখে দিচ্ছি। আমি আমার গ্রামের নামটা লিখে দিলাম। খতিয়ান নং দেখাচ্ছে, খতিয়ান নাম্বারটা দিতে বলতেছে। খতিয়ানের মধ্যে কিন্তু নাম্বার থাকে, দিলে ভালো। যদি আপনি এইটাও না জানেন, শুধু আপনার বাবার সঠিক নামটা লিখে দিবেন, আপনার দাদার সঠিক নামটা লিখে দিবেন। তো আমি আমার দাদার সঠিক নামটা লিখে দিচ্ছি। এই যে দেখুন আমি আমার দাদার নামটা লিখে দিলাম, ওনার দাগ নাম্বারটা কিন্তু চলে আসলো। এই লেখাটার উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে ভাই বিস্তারিত চলে আসলো। এই যে দেখুন ভাই কতটুকু সম্পত্তি আছে, কত একর, কত একরে কত কানি কত শতাংশ, খুব সহজে বের করতে পারবেন। উপরে খতিয়ান নং লেখা আছে, এইখানে দাগ নাম্বার লেখা আছে। আর আপনার দাদার জমিগুলো মানে সম্পত্তিগুলো কোন কোন জমির সাথে কতটুক দূরে আপনি ফ্রিতে মৌজা ম্যাপ নিন, এইখানে যদি টাচ করেন মৌজার ম্যাপটাও নিতে পারবেন খুব সহজে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার দাদার অথবা আপনার বাবার কতটুকু সম্পত্তি আছে খতিয়ান নাম্বার ছাড়াই বের করতে পারবেন সঠিক নামটা দিয়ে। আর যদি খতিয়ান নাম্বারটা থাকে তাহলে কিন্তু আরো সহজ, খতিয়ান নাম্বার দিয়েও কিন্তু সহজে বের করতে পারবেন ঠিক এই প্রসেসে, এই মাধ্যমে।